সকালে উঠেই বাসি গাজা জেব্রা, সজারু, শূকর, বানর এবং হনুমানের মতো প্রাণীদেরকে তারা খেয়ে থাকে। পুরুষ হোক কিংবা মহিলা সকলে মিলেই খায় গাজা, যারা হচ্ছে হাজ্জাবে উপজাতি। এদের প্রধান খাদ্য মূলত মধু, যে কোনো ফলমূল এবং শুকনো ফল হলেও তার থেকে বেশি প্রিয় তাদের বানরের মাংস। তারা জেব্রা, হরিণ, শূকর যাই পায় সেটাকেই তারা রান্না করে কিংবা কাঁচা অবস্থাতেই খায়। এদের কোনো খাবারের কোনো বাসগোস নেই। তারা সব ধরনের খাবার খেতেই অভ্যস্ত, সেটাকে কাঁচা অথবা রান্না করে হোক, তারা সেটাকে তাদের ইচ্ছে মতোই খায়। তাদের বানর সব থেকে পছন্দের খাবার, যেটাকে তারা সব থেকে বেশি পুড়িয়ে এবং গরুর মাংসের স্যুপ খায়, যেটা তারা রান্না করে খায়। বিভিন্ন প্রকার ফলমূল আছে যেগুলো মাটির নিচে ধরে। অবশ্য আফ্রিকায় এই সমস্ত ফলমূলগুলো গাছে খুব একটা বেশি পাওয়া যায় না। তারা শিকার করতে খুবই পারদর্শী। শিকারে তাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। পুরুষ হোক কিংবা মহিলা সকলেই তাদের খাদ্যের সন্ধানে সবসময় কর্মঠ থাকে। মহিলারা শিকার না করলেও তারা ফল মূল, যে কোনো গাছের শেকড়, সেগুলোকে তারা খুঁজে বের করে খাদ্যের জন্য সঞ্চয় করে রাখে, যেগুলো তাদের শক্তি যোগায়। তাদের সমাজ ব্যবস্থা এতটাই শিডিউল অনুযায়ী চলে, তারা সেগুলোকে নিজেদের মতো করে ব্যবস্থাপনার ভিতর দিয়ে নিয়ে যায়। তারা সবসময় দল বেঁধে শিকারে যায়, যেটা তাদেরকে জয়ী হতে সাহায্য করে। তারা আগুন জ্বেলে শিকারকে রান্না করে অথবা কাঁচা অবস্থাতেই পুড়িয়ে খায়। এদের ঘরগুলো দেখলে মনে হবে কচু পাতার ছাউনি দিয়ে বানানো ঘর, এবং এদের চামড়া যে কোনো পশু পাখির চামড়া দিয়ে এরা তৈরি করে তাদের গায়ের বস্ত্র, কম্বল এবং তাদের লুকিয়ে থাকার জন্য জায়গা, যেগুলোর সাহায্যে তারা লুকিয়ে থাকতে পারে এবং তাদের বাসস্থান তৈরিতেও ব্যবহার করে। তাদের চামড়ার তৈরি পোশাকে তারা সব থেকে বেশি পরিধান করে। এদের তীরগুলোকে সোজা করার জন্য এরা আগুনের ভিতরে হালকা একটু গরম করে নিয়ে দাঁতের সাহায্যে সোজা করে থাকে। তাদের না আছে কোনো যান্ত্রিক প্রযুক্তি, না আছে কোনো যান্ত্রিক দক্ষতা এবং না আছে কোনো কারোর কাছ থেকে ধার নেওয়া বুদ্ধি। তাদের নিজেদের জ্ঞানেই তারা সবকিছুকেই পরিবর্তন করতে পারে। তাদের কারুকার্য এবং হাতের কাজ সবথেকে বেশি দক্ষতার প্রকাশ দেয় তাদের তৈরি ধনুক এবং তীরে, যেটা তাদের শিকার করতে সবথেকে বেশি সাহায্য করে থাকে। তারা শিকারে যাওয়ার আগে একটু নেশা করে নেয়, গঞ্জিকা সেবন করে, বিশেষ ধরনের গাঁজা সেবন করে। তাদের ধারণা তাদের শিকারে যাওয়ার আগে গাঁজা সেবন করলে তাদের শিকারে অনেক মনোযোগী হবে এবং তারা সেটা নিয়েই গাঁজা সেবন করে। তাদের গাঁজা সেবন করার ধরনগুলো হচ্ছে একদম ভিন্ন টাইপের। সকলে মিলে গাঁজা খেয়ে চলে যায় শিকারে, এবং শিকারে যাওয়ার আগে তারা সকলেই তাদের শরীরের যে একটা শক্তি সেটাকেই জুগিয়ে নেয় এই গাঁজা খাওয়ার মাধ্যমে, এবং তাদের কুড়ালগুলোকেও তারা ঠিক করে নেয় শিকারে যাওয়ার আগে, যেন তারা মধু আনতে পারে। তাদের শিকারে যাওয়ার আগে তারা সবকিছুকেই গুছিয়ে নেয়, যেন কোনো কিছুই তাদের হাতছাড়া না হয়ে যায়। তাদের কুড়াল রেডি হয়ে গেলে তারা সকলে মিলে চলে যায় শিকার করার উদ্দেশ্যে। হয়তোবা কোনো পশু পাখি শিকার করবে অথবা তারা মধু সংগ্রহ করবে। তাদের মধু সংগ্রহ করার স্টাইলটাও একদম ব্যতিক্রমধর্মী একটা ধর্মীয় স্টাইল। তাদের শিকার করার পর তারা সকলে মিলেই সেটাকে খাওয়া দাওয়া করে। তাদের নিশানা খুবই তীক্ষ্ণ, যেটা তাদের শিকার করতে সবথেকে বেশি সাহায্য করে। তারা শিকারে যাওয়ার আগে তাদের দক্ষতাকেও একটু প্রশিক্ষণ দিয়ে নেয়, যাচাই বাছাই করে নেয় তারা কতটুকু দক্ষ হতে পেরেছে। অবশেষে তাদের শিকার করার পালা। তারা যা কিছু শিকার করুক না কেন সেটাকে তারা সর্বপ্রথমে আগুনে পুড়িয়ে কিছু মাংস তারা সেখান থেকে খেয়ে তাদের পেট ভরিয়ে বাকিটুকু তারা নিয়ে যায় তাদের বাড়িতে থাকা, তাদের ঘাঁটিতে থাকা আত্মীয় স্বজন এবং যারা আছে তাদের জন্য। সকলের জন্যই তারা সবকিছু নিয়ে যায়। তারা
শিকার করে খেলেও তারা কখনো স্বার্থপর হয় না। তারা সবসময় দলবদ্ধভাবে একজোট হয়ে নিঃস্বার্থভাবে সকলেই সকলের পাশে থাকে। তারা মাংসের তৈরি স্যুপ খেতেও সবচেয়ে বেশি পছন্দ করে। এখন দেখাবো তাদের মধু সংগ্রহের পদ্ধতি। গাছের ভেতরে কান দিয়ে তারা বুঝতে পারে সেখানে মৌমাছি আছে কি নেই। যদি সেখানে মৌমাছি অথবা কোনো মধুর চাক থেকে থাকে তাহলে অবশ্যই তারা সেটাকে বের করতে পারে এবং বুঝতে পারে সেখানে কতটুকু মধু পাওয়া যাবে, কতটা মৌমাছি আছে, তাদের ক্ষতি হবে কিনা। অপরদিকে একজন আগুন জ্বালাতে ব্যস্ত, আরেকজন অপরদিকে গাছ কাটায় ব্যস্ত। তাদেরকে তো মধু বের করতেই হবে। তাদের বুদ্ধিমত্তা এবং তাদের ধারণা খুবই তীক্ষ্ণ এবং সুস্পষ্ট, যেটা তাদের কর্মগুলোকে একদম নিখুঁত করে ফেলে। তারা এভাবেই গাছ কেটে মধু সংগ্রহ করে, মধু সেখান থেকে বের করে তারা সকলে মিলেই সেই মধুকে একসঙ্গে খায়। গ্রীষ্মকালে যখন নদী শুকিয়ে যায়, পানির সংকট দেখা দেয়, তখন তারা মাটি খুঁড়ে এভাবে পানি বের করে পানি পান করে। তাদের কখনো পানি নিয়ে টেনশন করতে হয় না। যদি খুবই শুষ্ক মৌসুম চলে আসে তাহলেই তারা মাটি খুঁড়ে এভাবে পরিষ্কার পানি বের করে। তাদের এক প্রকার ঐতিহ্যবাহী উৎসব রয়েছে, যেটাকে তারা জিন দ্বারা পরিচালিত করে। তারা সরাসরি সেই উৎসবগুলোতে নিজেরাও পারফর্ম না করলেও জিনের দ্বারা সবচেয়ে বেশি পারফর্ম করায় এই উপজাতিরা। এদের বিশেষ ধর্মীয় উৎসব রয়েছে, যেটা সব থেকে ভিন্ন ধর্মী একটা উৎসব, এবং প্রত্যেকটা উপজাতিরই এক এক রকম উৎসব থাকে। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকেই আসসালামু আলাইকুম।